পাহাড়ের বুক চিরে বয়ে চলা স্বচ্ছ নদী, আর সেই নদীর বুকে ভেসে চলছে একটানা নৌকা, যেন চলার প্রতিটি মুহূর্তে জেগে উঠছে প্রকৃতির সুর। সাদা পাথর সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক স্বপ্নময় ভূখণ্ড, যেখানকার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন এই জায়গায়। ছুটির দিনে যেন মেলায় পরিণত হয় এই সাদা পাথর। প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করেছে এই সৌন্দর্য, যেখানে শান্তি, নির্মলতা আর বিশ্রাম মিলেমিশে একাকার। সিলেট ওভারঅল আমার খুবই ভালো লাগে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য বেশি, আর আর্টিফিশিয়ালের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাতে ঘুরতে আরও বেশি ভালো লাগে এবং বাচ্চারাও বেশি এক্সাইটেড। সিলেটের ভ্রমণ মানেই শুধু প্রকৃতি নয়, আধ্যাত্মিক এক আবেশও মিশে আছে প্রতিটি পরতে। শাহপরানের গিয়েছি, আজকে শাহজালালেরটাই যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, বাচ্চারা অনেক মজা পেয়েছে, আবার আসতে চাই যদি সুযোগ হয়। প্রতিটি চোখ যেন হারিয়ে যায় পাহাড়ের কোলে, ঝিরি বয়ে গড়িয়ে পড়া জলের স্রোতে। সুন্দর দিক দিয়ে অবশ্যই সিলেট, সেই জন্য তো আমরা বারবার আসি। আমিও, আমার সাথে আরও দেখুন অনেকেই আছে, সবাই আসে। না, ইতিপূর্বে আরও একবার আসা হয়েছে, বাট ওইবার আরও পানি বেশি ছিল, যে কারণে অনেক ভালো লাগছে। এবারেও পানি মোটামুটি আছে, তবে পানিটা যদি আরও থাকতো তাহলে আরও ভালো লাগতো। তবে আলহামদুলিল্লাহ ভালো এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। প্রকৃতি বদলায়, তবে তার ভালোবাসা কখনো কমে না। সাদা পাথর হয়ে উঠেছে ছুটির দিনের প্রথম পছন্দ, পরিবার আর বন্ধুবান্ধব নিয়ে এক টুকরো স্বর্গের খোঁজে। ঈদের যেই ঘোরাটার একটা শখ ছিল, যে ঈদের মাঝে আজ যাবো কোনো দিকে, এদিকে এই সাদা বছর, ওই কারণে আসা মানে সব টোটাল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই। মানে যেই কারণে আসা, যেই উদ্দেশ্যে আসা, যে এনজয় করা, মোটামুটি ভালো এনজয় করেছে আর। তবে প্রকৃতিকে ভালোবাসার মানে কেবল উপভোগ নয়, তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। পরিবেশ সুরক্ষায় পর্যটকদের সচেতনতা এখন সময়ের দাবি। আবুল হাসনাত, ইউকে বাংলা লাইভ।